এক ছিল সবুজে ঘেরা এক সুন্দর গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলের এক কোণে বড় একটি কাঁঠাল গাছের ডালে বাস করত ছোট্ট এক টুনটুনি পাখি। টুনটুনি ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমতী। তার ছোট্ট ঠোঁট আর ঝকঝকে চোখে সবসময় কৌতূহলের ঝিলিক দেখা যেত। একই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল। শিয়ালটি ছিল খুব চালাক, কিন্তু একটু অলস বটে। নিজে শিকার করতে তার খুব একটা ভালো লাগত না, তাই সে সুযোগ পেলেই অন্যের খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করত। একদিন সকালে টুনটুনি তার বাসায় বসে গান গাইছিল। ঠিক তখনই শিয়ালটি গাছের নিচে এসে দাঁড়াল। সে টুনটুনির মিষ্টি গানের আওয়াজ শুনে ভাবল, এত ছোট পাখি, একে ধরতে পারলে আজ ভালোই পেট ভরে খাওয়া যাবে। শিয়াল গলা খাকারি দিয়ে বলল, টুনটুনি বোন, তোমার গলার স্বর তো খুবই মিষ্টি। তুমি কি একটু কাছে এসে আমাকে একটা গান শোনাবে? টুনটুনি নিচে তাকিয়ে শিয়ালকে দেখল। তার চোখে কূটবুদ্ধির ঝিলিক। টুনটুনি বুঝে গেল, শিয়ালের উদ্দেশ্য ভালো নয়। সে মিষ্টি গলায় বলল, শিয়াল দাদা, আমি তো খুব ছোট্ট পাখি। আপনি এত বড়, আমি কাছে গেলে যদি আপনার পায়ের নিচে পড়ে যাই। শিয়াল একটু লজ্জা পেয়ে বলল, আরে না না, আমি তো তোমার বন্ধু হতে চাই। তুমি ভয় পেও না। টুনটুনি একটু ভেবে বলল, আচ্ছা, আপনি যদি সত্যিই আমার বন্ধু হন, তবে আগে আপনার চোখ দুটো বন্ধ করুন। আমি উড়ে এসে আপনার নাকের ডগায় বসে গান গাইব। শিয়াল মনে মনে হাসল, ভাবল, চোখ বন্ধ করলেও তো আমি তাকে ধরে ফেলতে পারব। সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম। টুনটুনি তখন দ্রুত উড়ে গিয়ে পাশের এক কাটা ঝোপে বসে জোরে গান গাইতে লাগল। শিয়াল ভাবল, টুনটুনি তার নাকের ডগায় বসেছে। সে হঠাৎ মুখ বন্ধ করে ধরতে গেল, কিন্তু তার মুখে ঢুকে গেল ঝোপের কাঁটা। কাঁটা তার নাকে বিঁধে গেল। শিয়াল ব্যথায় চিৎকার করে উঠল। সে লাফিয়ে উঠতেই কাঁটার ঝোপ আরও দুলে উঠল। টুনটুনি উড়ে গিয়ে আবার নিজের বাসায় বসল। শিয়াল রাগে ফুঁসতে লাগল। সে চিৎকার করে বলল, দাঁড়াও টুনটুনি, তোমাকে আমি ছাড়ব না। তুমি আমাকে বোকা বানিয়েছ। টুনটুনি হেসে বলল, দাদা, যে অন্যকে ঠকাতে চায়, সে নিজেই একদিন ঠকে যায়। আপনি যদি আমাকে খেতে না চাইতেন, তবে এমনটা হতো না। শিয়াল খুব অপমানিত বোধ করল। সে ভাবল, এবার অন্যভাবে চেষ্টা করতে হবে। পরের দিন সে আবার গাছের নিচে এলো। এবার সে ভান করল যে তার পায়ে ব্যথা পেয়েছে। সে মাটিতে শুয়ে কাতর গলায় বলতে লাগল, আহা, আমার পা ভেঙে গেছে। কেউ নেই আমাকে সাহায্য করার। টুনটুনি উপর থেকে সব দেখছিল। সে বুঝতে পারছিল, এটা নতুন কোনো চালাকি। তবুও সে বলল, কি হয়েছে শিয়াল দাদা? শিয়াল বলল, আমি খুব অসুস্থ। যদি তুমি একটু নিচে এসে আমার পা দেখে দিতে, তাহলে বড় উপকার হতো। টুনটুনি বলল, আচ্ছা, আপনি যদি সত্যিই অসুস্থ হন, তবে একটু জোরে চিৎকার করুন। আমি গ্রাম থেকে লোক ডাকব। তারা এসে আপনাকে সাহায্য করবে। গ্রামের লোকের কথা শুনে শিয়াল ভয় পেয়ে গেল। সে জানত, মানুষ এলে তার অবস্থা খারাপ হবে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, না না, দরকার নেই। আমি এখন ভালো আছি। টুনটুনি হেসে বলল, দেখলেন তো দাদা, মিথ্যা কথা বেশিক্ষণ টেকে না। শিয়াল এবার সত্যিই লজ্জা পেল। সে বুঝতে পারল, এই ছোট্ট পাখিকে সে বোকা বানাতে পারবে না। বরং নিজের লোভ আর কূটবুদ্ধির জন্যই সে বারবার অপদস্থ হচ্ছে। কয়েকদিন পর শিয়াল আবার গাছের নিচে এলো। তবে এবার তার মুখে আর কোনো ধূর্ত হাসি নেই। সে শান্ত গলায় বলল, টুনটুনি, আমি ভুল করেছি। তোমাকে খাওয়ার লোভে আমি বারবার মিথ্যা বলেছি। তুমি আমাকে ক্ষমা করো। টুনটুনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যদি সত্যিই আপনি বদলাতে চান, তবে আর কখনো দুর্বল কাউকে কষ্ট দেবেন না। শিয়াল মাথা নাড়ল। সে প্রতিজ্ঞা করল, আর কখনো ধোঁকা দেবে না। এরপর থেকে শিয়াল নিজে শিকার করত এবং অন্যকে ঠকানোর চেষ্টা করত না। টুনটুনি তার বাসায় বসে আবার গান গাইতে লাগল। জঙ্গলের বাতাসে সেই গান ভেসে গেল। সবাই বুঝল, শক্তি শুধু দেহে নয়, বুদ্ধিতেও থাকে। ছোট্ট টুনটুনি তার বুদ্ধি দিয়ে বড় শিয়ালকে হারিয়ে দিল। এইভাবেই জঙ্গলে শান্তি ফিরে এলো, আর টুনটুনির গল্প ছড়িয়ে পড়ল।